দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণডালা অভিনন্দন গ্রহণ করুন। এই জুমার দিন প্রত্যেককে জুমা মুবারক। আজকে আপনাদের সামনে আমি আর কি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। টপিকসটি হলো এরকম: মানুষ কি হয়? মানুষ চেহারা যদি হয় মানুষের মতো। আমি আজকে এরই পক্ষে এবং বিপক্ষে কথা বলবো, কারণ এই সমাজে অমানুষগুলোর চেহারা হুবহু মানুষেরই মতো, কিন্তু আপনি একটা অমানুষকে কিভাবে মানুষ বলবেন? কোনো রকমই সম্ভব নয়, কারণ চেহারা দূর থেকে মানুষের মতো মনে হলেও কিন্তু তার আচরণগত দিক, তার স্টাইল, চলাফেরা, মিথ্যা, বিভিন্ন রকমের মন্ত্রণা, মনে পোষা, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কিভাবে একজনকে অসম্মানিত করবে, কিভাবে মিথ্যা নাটক সাজিয়ে মান সম্মান ইজ্জতে আঘাত করবে, কিভাবে সমাজে আপনাকে ছোট করার জন্য আপনার বিরুদ্ধে সত্য মিথ্যা সব বানিয়ে আপনার ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। সত্যিকার অর্থে যে শুনছেন আর যে বলছে উভয়ই কিন্তু যদি অপরাধীকে চিহ্নিত করার পরেও শুনে থাকেন, যিনি শুনছেন তিনিও অপরাধী, যিনি বলছেন তিনিও অপরাধী। কারণ এই সমাজে আপনারা দেখবেন অনেক মানুষ আছে মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য সকল মানুষের সাথে মিশতে চেষ্টা করে, কিন্তু যারা ভালো মানুষ, যাদের মান সম্মান ইজ্জত আভিজাত্য আছে, তারা কিন্তু যারা সঠিক কথা বলে, যারা বিনয়ের সহিত কথা বলে, যারা সত্যের পথে রয়েছে, যারা মানব কল্যাণে কাজ করে, যারা মানুষকে ভালো বুদ্ধি দিয়ে থাকে, যারা মানুষকে সুন্দরভাবে বসবাসের জন্য পরিকল্পনা দিয়ে থাকে, তাদেরকে যারা মানুষ হিসাবে চিহ্নিত করে তাদের সাথে মিশে আমি ওই দুই পক্ষের লোককে ভালো মানুষ বলবো। কিন্তু এই সমাজে যারা ক্রাইমে ইনভলভ, এই যে যেমন দেখেন রাজনৈতিক নেতারা যারা রাজনীতি করে, তারা বড় বড় কথা বলে, মানুষের কল্যাণের কথা বলে, রাষ্ট্রের কথা বলে, সমাজের কথা বলে। সাপোজ আমিও রাজনীতি করেছি, রাজনীতির সঙ্গে আমি গভীরভাবে রিলেটেড। বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম। সেই আওয়ামী লীগ করতে গিয়ে আমি দেখেছি যারা আমার সঙ্গে রাজনীতি করতো, প্রতিনিয়ত মিথ্যা বলতো, দুর্নীতি করতো, অপরাধের সাথে জড়িত ছিল, ঘৃণা করে সেই রাজনীতি থেকে বিদায় নিয়ে আমি একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমেরিকায় চলে এসেছি। আওয়ামী লীগের একটা দুঃসময় আসার আগেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে কেন এই অসম্মানিত হয়েছেন? একটি কারণে, তার আশেপাশে চোর, ডাকাত, বাটপার, সিটার, দান্দাবাজ, উনি তাদের শাসন করতে পারেননি, উনি তাদেরকে সময় মতো পদক্ষেপ নিয়ে আইনের আওতায় আনতে পারেননি। আজকে এইসব ক্রিমিনালদের কারণে উনি ওনার সম্মানে আঘাত করেছেন। আমি জানি আমরা আবার ঘুরে দাঁড়াবো, আমরা আবার সঠিক জায়গায় আসতে পারবো যদি খারাপ মানুষগুলোকে আমরা অ্যাভয়েড করি, নোংরা মানুষদেরকে আমরা দূরে ঠেলে দিই, ভালো মানুষদের সংমিশ্রণে সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করতে পারি। তাহলে একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠিত হবে। অতএব সমাজে যে মানুষগুলো চেহারা মানুষের মতো কিন্তু অমানুষের মতো আচরণ, আমরা সবাই মিলে তাদেরকে আমরা অ্যাভয়েড করি এবং তাদেরকে আমরা না বলি, দেখবেন আমরা সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ, সুন্দর পরিবার গঠন করতে পারবো। আর একটি সুন্দর টপিক নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।